কোন্নগর নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার সেটে দেওয়া হয়েছে। পোস্টারে লেখা, রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ। আবার লেখা হয়েছে, বিধায়ক তুমি আছো কোথা, কবে শুনবে মানুষের ব্যথা। উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, পেলে অবশ্যই জানাবেন। ভারতীয় জনতা পার্টির থেকে এই পোস্টার মারা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের পর থেকে বিধায়ককে আর সেভাবে এলাকায় দেখা যায় না। ফলে মানুষ অসুবিধার কথা কাকে জানাবেন? তৃণমূল বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে। এই তার অবস্থা, রাস্তায় চলা দায়। পুজোর সময় তাপ্তি মেরে আবার কিছুদিন পর পিচ উঠে রাস্তায় চলা দায়। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরে ছবিটা একই। কোনো কাজেই বিধায়ককে পাওয়া যায় না, তা শাসক দলের লোকই বলে উত্তরপাড়ায়। সাধারণ মানুষ তো বলবেই। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরের পঞ্চায়েতরা এই দুর্নীতি করছে। একটা উন্নয়নমূলক কাজ নেই। রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে, রাস্তার নদী পাহাড় হয়ে গেছে। এখানে একের পর এক ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। রঘুনাথপুর, কানাইপুরের, নবগ্রাম তিনটে অঞ্চলেই জল নিকাশি ব্যবস্থা নেই। আমরা পঞ্চায়েত যদি দুর্নীতি করে তাহলে আমরা কোথায় যাব? আমরা তো যাব আমাদের এমএলএর কাছে। উনি হতে পারে টিএমসির এমএলএ, কিন্তু আমাদের উত্তরপাড়া বিধানসভার এমএলএ তো, ওনাকে আমরা খুঁজে পাইনি, 5 বছর ধরে খুঁজে পাইনি। তাই জন্য আজকে আমরা এই পোস্টারিংটা করেছি। আমাদের যে বিধায়ক, যাকে আমরা আকাঙ্ক্ষার সঙ্গে ভোট দিয়েছিলাম, সেই বিধায়ককে আমরা কোনো কাজেই আমরা দেখতে পাচ্ছি না। কিছুদিন আগে যে বর্ষার সময় আমাদের কানাইপুর অঞ্চল এবং নবগ্রাম অঞ্চল যে জলের তলায় চলে গেছিল, বিধায়ককে আমরা নট এ সিঙ্গেল ডে আমরা দেখতে পাইনি যে উনি এসে এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। শাসক দলই বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সাধারণ মানুষ কি বলবে? সব থেকে রাস্তার পরিস্থিতি দেখুন, শুধু নবগ্রাম নয়, নবগ্রাম, কানাইপুর, বাসায় শাসক দল বারবার বলে আসছে যে উন্নয়ন নাকি রাস্তা দাঁড়িয়ে আছে। তাহলে এই রাস্তায় উন্নয়ন, এইভাবে চলবে উন্নয়ন? প্রত্যেক বছর নৈতি রোডটার যা পরিস্থিতি দেখায়, পুজোর সময় তাপ্তি মেরে দেয়, কাজ শেষ। এইভাবে কতদিন চলবে? মানুষ কতদিন এইভাবে হ্যারাসমেন্ট হবে? জলের দেখুন, আজকে 4 বছর ধরে মানুষ খালি আশ্বাস দিচ্ছে পাইপ পড়বে, কল লাগিয়ে দিয়েছে, কিন্তু জল আসছে না মানুষের অর্ধেক বাড়িতে। এখনো বলছে 3 বছর ধরে বলছে এই 6 মাসের মধ্যে পাইপ আসবে, এখন মধ্যে পাইপ এসে বোঝাচ্ছে না, মানুষ বুঝে যাবে কারটা তুমি করবে। তৃণমূলের বক্তব্য, বিধায়কের তহবিল থেকে নবগ্রামের রাস্তা তৈরি হয়েছে। এখন বিজেপি যদি দেখতে না পায়, কিছু করার থাকে না। বিধায়কের আশাটা তার ব্যক্তিগত ব্যাপার, তার নানা কাজ আছে। বিজেপির নেতাদের উল্টে পরিচয় পাখি বলে কটাক্ষ করা হয়। নির্বাচন এলেই তাদের দেখা যায় আর নানান রকম অভিযোগ করতে থাকে। এগুলো সব রাজনীতি করার জন্য রয়েছে। বিজেপি হঠাৎ মনে পড়লো বিধায়ক কোথায়? বিধায়ক তো অবশ্যই সবার, কেউ বিজেপির তো নয় আর তৃণমূলেরও নয়, বিধায়ক হচ্ছে সবার। কিন্তু বিধায়ককে এরা হঠাৎ খুঁজতে আরম্ভ করলো। এরা নিজেরাই তো পরিযায়ী পাখি। ভোটের আগে হঠাৎ দেখি এখানে এসে বন্দে মাতরম, জয় শ্রীরাম এসব বলে অনেক রকম ধ্বনি দিচ্ছে, কিন্তু ভোটের পর এদের আর দেখা যায় না। এরা হচ্ছে পরিযায়ী পাখি। বিজেপির চোখে যদি নেবা হয়ে থাকে আমাদের কিছু করার নেই, কারণ বিধায়ক তহবিল থেকে নবগ্রামের বুকে রাস্তাটা হয়েছে, এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন সম্মুখে। সুতরাং বিধায়ক আসলো কি আসলো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিধায়ক নানা সময় নানা কাজে ব্যস্ত থাকে। কিন্তু বিধায়ক তহবিল থেকে আমাদের নবগ্রামের বুকে এই সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ঝিলপাড়ে যে রাস্তাটা, এটাও বিধায়ক তহবিল থেকে হয়েছে। কেন বিজেপির চোখে যদি নেওয়া হয়ে থাকে আমাদের কিছু করার নেই। এরা এখন নানা রকম ভুল ত্রুটি ধরবে, এইগুলো রাজনৈতিক একটা প্রতিহিংসা বলতে পারে। প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরপাড়ায় উপস্থিত থাকলেও পাড়ায় সমাধান শিবিরে বিধায়ক কাঞ্চন মল্লিককে দেখা যায়নি, যা নিয়ে ক্ষোভ ছিল তৃণমূল কর্মীদের মধ্যে। তৃণমূলের কাউন্সিলর সরাসরি অভিযোগ করেছিলেন, বিধায়ককে সিনেমায় দেখা যায় কিন্তু তার বিধানসভা এলাকায় দেখা যায় না। কাঞ্চন জবাব দিয়েছিলেন, এখন কেউ যদি দেখেও না দেখতে পায় তাহলে তার কিছু করার নেই, কারণ তিনি তার পাড়ায় আসেন, তার যে অফিস আছে সে অফিসে বসেন এবং প্রয়োজনীয় কাজ করেন। পরে অন্য একটি পাড়ায় সমাধান শিবিরে উপস্থিত হয়েছিলেন।